মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বৃহস্পতিবার। সকাল সকাল উঠে মিঠিকে স্কুলে দিয়ে চলে এসে নিজের জন্য করে নিলাম 1 কাপ চা। শুভ্রজিতের চাটা করে ঢেকে রেখেছি। আর আমি কি বাজার করে নিয়ে এলাম তোমাদের একটু দেখাই। এই দেখো, তোমাদের দেখাই আজকে কি বাজার করে নিয়ে এলাম। আজকে বাজার করে নিয়ে এলাম হলো সজনে ডাঁটা। এই সময় তো সজনে ডাঁটা খুবই খাওয়া দরকার। আর এদিকে 3টে লেবু 20 টাকা। আর এইদিকে হলো গিয়ে একটি লাউ, ছোট্ট একটি লাউ, দেখেছো? আর এই সজনে ডাঁটা আগে আমার বাপের বাড়িতে বা শ্বশুর বাড়ির বাগানে এত হতো, মানে গাছগুলোকে কেটে ফেলে দেওয়া হতো শুঁয়োপোকার ভয়। আর এখন আমাদের তো কিনে খেতে হচ্ছে। তাও দেখো সব মোটা মোটা হয়ে গেছে। তা চলো এবার খাটটাটগুলো গোছানো হয়ে গেছে, ওই ঘরটাও গোছানো হয়ে গেছে। মিঠিকে দেখাচ্ছি, দাঁড়াও। ওর বাবা আর ওই ঘরে আছে। আর এইদিকে আবার এনারা, এদেরকেও খেতে ঠেতে তাড়াতাড়ি। এই দেখো, এদিকে আবার শুভ্রজিৎ চলেও এসছে। এখন বাজার টাজার করে এসে একদম স্নান টান করে নিয়েছে। আজকে একটু তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছে। আজকে আবার বিকেল আবার মিঠির খেলাও আছে। গুড মর্নিং কিছু করলে না তো? গুড মর্নিং। ভালো আছেন তো? ভালো থাকবেন। লাইক আর সাবস্ক্রাইব দিয়ে কিন্তু আমাদেরকে অবশ্যই উৎসাহিত করবেন সব সময়। তা চলো মিঠি কী করছো তোমাদের একটু দেখাই। আর এদিকে মিঠি স্কুল থেকে এসে বললাম তুই স্নান টান করে একটু পড়তে বসে পড়। ওর কিন্তু স্নান টান হয়ে গেছে। বিছানার অবস্থাটা দেখো, আমি কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। আর ঘরটার অবস্থা করে দিল দেখো। স্কুল থেকে এসেই মানে খাটে উঠে এই লন্ড ঘণ্ড করে দেয় খাটটাকে। তাই যাই হোক, ওকে একটু বললাম তুই পড়ে নে, কালকে এক্সামটা আছে, একটু নিজে নিজে পড়ার চেষ্টা কর। তাই এখন নিজে নিজে পড়ছে। আর দেখো রান্নায় আজকে করলাম, শুভ্রজিৎ মাছ নিয়ে এসেছিলো। সেই মাছটা তোমাদের আর দেখা হয়নি। এটা হলো রুই মাছ, একটা বড় রুই মাছ নিয়ে এসেছিলো। তার মধ্যে একটুখানি ডিম বেরিয়েছিল, সেই ডিমটা আর মাছের তেলটা একটুখানি পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম। এদিকে করে নিয়েছি মাছের ঝোল। সজনে ডাঁটা নিয়ে এসেছিলাম, তোমরা তো দেখলে, সেই ডাঁটা দিয়ে মাছের ঝোলটা করে নিয়েছি। ওইদিকে 3 পিস মাছ বার করে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি, এটাকে আবার পরে বাটিতে ঢেলে রাখবো। একদম পাতলা মাছের ঝোলটা করেছি। তা যাই হোক, ওদিকে ভাতটাও হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছ আমরা একটু বেরিয়েছিলাম, শুভ্রজিতের সাথে আমি একটু বেরিয়েছিলাম। বেরিয়ে দেখছি এই নোংরা ড্রেনের মধ্যে, তোমরা একটু ভালো করে যদি একটু তাকিয়ে দেখো, দেখতে পাবে দুটো বড় বড় কেমন সাপ। যে গাড়ির শোরুমটা, সেই শোরুমটাও সেখানে বড় ড্রেনটা, তার মধ্যে নাকি অনেকগুলো আছে। ওখানকার লোকজন বলছিল, শুভ্রজিৎ তো আর আমি তো দেখেই বাবারে বাবা এত বড় বড়, বা এখানে বা কেউ কিছু করে না? বলছে হ্যাঁ হ্যাঁ, অনেক সময় উঠে আসে, ভয়ের তো ব্যাপার তো আছেই। দেখো, দেখতে পাচ্ছ হয়তো তোমরা। তা যাই হোক, তারপরে আমি আর শুভ্রজিৎ এই দেখে বাড়ি চলে যাব। কেন মিঠি একা আছে, মিঠি মনে হয় আমরা যেতে যেতে হয়তো ঘুমিয়েও পড়বে। আজকে আর ওকে নিয়ে খেলতে গেলাম না, পাটার মধ্যে লেগেছে, তাই আর খেলতে গেলাম না। তা গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে। আর এই দেখো, ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, এইভাবেই তোমাদের সামনে এলাম। আর এখন বাজে 7:30, তোমাদের দেখাচ্ছি টাইমটা। আর তোমরা কিন্তু প্লিজ কিছু মনে করো না, আমি কারো ভিডিওতে যেতে পারছি না। আমি সবার ভিডিওতে আবার যাব। মিঠির একটু আমি সামলে নিই পড়াশোনাটাকে, তারপরে আমি ঠিক চলে যাব। আর মিঠি এখন ঘুম থেকে উঠে ও এখন মানে জল খাচ্ছে পড়তে বসবো বলে। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর তার আগে টাইমটা দেখিনি তোমাদের, দাঁড়াও। এই দেখো, এখন বাজে 7:30। মানে এত ঘুমিয়েছি। তা যাই হোক, খুব ঘুমিয়েছি। সকালবেলা উঠেছিলাম, আর খেলতেও মেয়েটাকে নিয়ে যাওয়া হলো না। তা যাই হোক, আর ওর পাটার মধ্যে একটু মোচও খেয়েছে, পাটা হালকা দেখেছি ফুলে আছে, সেই জন্য আর মানে রিস্ক নিলাম না, যদি আবার মানে খেলাধুলা করলে যদি সেটা বেড়ে যায় সেই জন্য। তাই আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।